আজ রাতটা কেমন যেন অদ্ভুত নীরব লাগছে। চারপাশে সব কিছু আছে, তবুও মনে হচ্ছে কিছু একটা নেই। মোবাইল আছে, টাকা আছে, মানুষ আছে, কিন্তু শান্তি নেই। কখনো কি মনে হয়েছে সব কিছু পাওয়ার পরেও হৃদয়ের ভেতর একটা শূন্যতা থেকে যায়? কেন এমন হয়? এই প্রশ্নটাই একদিন এক যুবকের জীবন বদলে দিয়েছিল। সে বুঝতে চেয়েছিল দুনিয়া এত সুন্দর হয়েও কেন মানুষকে ক্লান্ত করে দেয়, কেন আনন্দের মাঝেও অদৃশ্য এক অস্থিরতা থাকে। তার নাম ছিল হাসান। হাসান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে ভালোবাসত। সে ভাবত একদিন অনেক টাকা উপার্জন করবে, বড় বাড়ি হবে, সবাই তাকে সম্মান করবে, আর তখন তার জীবন হবে সবচেয়ে সুখের জীবন। এই স্বপ্ন নিয়েই সে বড় হতে লাগল। একদিন সে শহরে চলে গেল, কাজ শুরু করল, কঠোর পরিশ্রম করল, দিনের পর দিন, রাতের পর রাত। ধীরে ধীরে তার জীবনে টাকা আসতে শুরু করল, মানুষ তাকে চিনতে লাগল, সম্মান বাড়তে লাগল। কিন্তু এক রাতে হাসান নিজের ঘরে একা বসেছিল, চারদিকে নীরবতা। হঠাৎ সে বুঝতে পারল আজ তার কাছে সব আছে, কিন্তু শান্তি নেই। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই সুখী? প্রশ্নটা খুব ছোট ছিল, কিন্তু উত্তরটা ছিল খুব ভারী। সেই রাতে সে ঘুমাতে পারল না। বারবার তার মনে হচ্ছিল জীবনের কোথাও যেন সে ভুল পথে হাঁটছে। পরদিন সকালে সে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করল। বন্ধুটি ছিল খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত কম নিয়ে থেকেও এত শান্ত থাকো কিভাবে? বন্ধুটি একটু হাসল, তারপর ধীরে বলল, কারণ আমি দুনিয়াকে আমার হৃদয়ের ভিতরে ঢুকতে দিই না। এই কথাটা হাসানের মনে গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারল আসল সমস্যা দুনিয়া নয়, সমস্যা হচ্ছে দুনিয়ার প্রতি আমাদের আসক্তি। সেই দিন থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সে জানতে শুরু করল ইসলাম দুনিয়ার ব্যাপারে কি বলে, কেন মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, আর কিভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। একদিন সে একটি হাদিস শুনল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। এই কথাটা শুনে হাসান থমকে গেল। কারাগার কেন? তখন সে বুঝতে শুরু করল দুনিয়া খারাপ নয়, কিন্তু দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষের হৃদয়কে বন্দী করে ফেলে। ধীরে ধীরে সে নিজের জীবন পরিবর্তন করতে শুরু করল। প্রথমে সে নিজের সময়ের হিসাব করা শুরু করল। সে দেখল প্রতিদিন সে কত সময় এমন কাজে ব্যয় করছে যা তার আখিরাতের কোনো উপকার করছে না। সে অবাক হয়ে গেল। তার জীবনের সবচেয়ে বড় অংশ চলে যাচ্ছে এমন কাজে যার কোনো মূল্যই নেই। সেদিন থেকেই সে একটা সিদ্ধান্ত নিল, সে প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন পড়বে। প্রথম দিন খুব কঠিন লাগছিল, মন বসছিল না, কিন্তু সে থামেনি। ধীরে ধীরে তার হৃদয়ের ভেতরে পরিবর্তন শুরু হলো। একদিন সে অনুভব করল কুরআনের শব্দগুলো যেন সরাসরি তার হৃদয়ের সাথে কথা বলছে। তার চোখ ভিজে গেল। সে বুঝতে পারল এতদিন সে ভুল জায়গায় শান্তি খুঁজছিল। এরপর সে নিজের নামাজ ঠিক করতে শুরু করল। আগে নামাজ ছিল তার কাছে শুধু একটি দায়িত্ব, কিন্তু এখন নামাজ হয়ে গেল তার শান্তির আশ্রয়। যখনই সে ক্লান্ত হয়ে পড়ত, যখনই মন ভেঙে যেত, সে দাঁড়িয়ে যেত আল্লাহর সামনে। ধীরে ধীরে তার হৃদয় হালকা হতে লাগল। একদিন সে উপলব্ধি করল দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ মনে করে এই জীবনটাই সব, কিন্তু ইসলাম আমাদের শেখায় এই জীবন শুধু একটি পথ, আসল গন্তব্য নয়। এই সত্যটা বুঝতে পারার পর হাসানের চোখে দুনিয়ার চেহারা বদলে গেল। যে জিনিসগুলো আগে তাকে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ লাগতো না। সে বুঝতে পারল মানুষ দুনিয়ার মোহে পড়ে যায় তিনটি কারণে। প্রথম কারণ ভুল লক্ষ্য। যখন মানুষ মনে করে টাকা হলো সফলতার মাপকাঠি, তখন সে কখনো শান্তি পায় না। দ্বিতীয় কারণ মানুষের প্রশংসার লোভ। মানুষ চায় সবাই তাকে ভালো বলুক, সবাই তাকে সম্মান করুক, আর এই চাওয়াটাই ধীরে ধীরে তাকে দুনিয়ার দাস বানিয়ে ফেলে। তৃতীয় কারণ আখিরাতকে ভুলে যাওয়া। যখন মানুষ মৃত্যুকে ভুলে যায়, তখন দুনিয়া তার কাছে স্থায়ী মনে হতে শুরু করে। একদিন হাসান একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো
এই মানুষগুলোও তো একদিন আমার মতোই ব্যস্ত ছিল, স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। আজ তারা কোথায়? এই চিন্তাটা তাকে গভীরভাবে নাড়িয়ে দিল। সেদিন সে প্রথমবার মৃত্যুকে সত্যিকার অর্থে অনুভব করল। তারপর সে বুঝতে পারল, দুনিয়ার মোহ থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী উপায় হল মৃত্যুকে মনে রাখা। যে মানুষ মৃত্যুকে মনে রাখে সে কখনো অহংকার করতে পারে না। যে মানুষ মৃত্যুকে মনে রাখে সে কখনো অন্যায় করতে পারে না। যে মানুষ মৃত্যুকে মনে রাখে তার হৃদয়ে দুনিয়ার প্রতি আসক্ত থাকে না। এরপর সে নিজের জীবনে আরেকটি পরিবর্তন আনল। সে গরিব মানুষদের সাহায্য করা শুরু করল। প্রথমে সে ভেবেছিল হয়তো তার টাকা কমে যাবে, কিন্তু অদ্ভুতভাবে সে অনুভব করল তার হৃদয়ে ধনী হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল, যখন মানুষ দান করে তখন সে দুনিয়ার শৃঙ্খল ভেঙে ফেলে। কারণ দান মানুষকে শেখায় এই সম্পদ আমার নয়, আল্লাহর। একদিন সে একটি এতিম শিশুর মাথায় হাত রাখল। শিশুটি তার দিকে তাকিয়ে হাসল। সেই হাসির ভেতরে এমন এক শান্তি ছিল যা সে কোনো দিন টাকার মধ্যে খুঁজে পায়নি। সেদিন সে কেঁদে ফেলেছিল। সে বুঝতে পারল, দুনিয়া মানুষকে কখনো পূর্ণ শান্তি দিতে পারে না। শান্তি আসে শুধু আল্লাহর কাছ থেকে। এরপর সে নিজের বন্ধুদের বদলাতে শুরু করল। আগে তার বন্ধুরা শুধু দুনিয়ার কথা বলতো, টাকা, ব্যবসা, প্রতিযোগিতা। এখন সে এমন মানুষের সাথে সময় কাটাতে শুরু করল যারা তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। ধীরে ধীরে তার জীবন আলোকিত হতে লাগল। একদিন সে নিজের পুরনো ডায়েরি খুলে দেখল। সেখানে লেখা ছিল তার পুরনো স্বপ্নগুলো, বড় বাড়ি, বড় গাড়ি, অনেক টাকা। সে একটু হাসল। তারপর ধীরে লিখল, আজ আমার সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহর সন্তুষ্টি। এই পরিবর্তনটা একদিনে হয়নি, অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে, অনেক পরীক্ষা এসেছে। কিন্তু প্রতিটি পরীক্ষার ভেতরেই সে নতুন শক্তি পেয়েছে। সে বুঝতে পেরেছে, দুনিয়ার মোহ থেকে মুক্তি পাওয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়, বরং দুনিয়াকে হৃদয় থেকে সরিয়ে দেওয়া। যখন মানুষ দুনিয়াকে হাতে রাখে কিন্তু হৃদয়ে রাখে না, তখনই সে সত্যিকার অর্থে স্বাধীন হয়। আজ হাসানের জীবন খুব সাধারণ, কিন্তু তার চোখে যে শান্তি তা অনেক ধনীর চোখে নেই। কারণ সে শিখে ফেলেছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। এবং এই সত্যটা যে বুঝে ফেলে তার জীবনে আর কোনো ভয় থাকে না, আর কোনো অস্থিরতা থাকে না। শুধু থাকে এক গভীর প্রশান্তি। আর সেই প্রশান্তির পথ শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, আমার হৃদয় কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য?